have confirmed this account has used hack and has been banned this week মানে হ্যাক ইউজ করেছে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে। এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য, ওরা প্যানেল ইউজ করে গেম প্লে করে স্কিপ একবার ফুল স্কোয়াড হ্যাকার ডাইরেক্ট ভিডিওলা আবার বলাই কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল আজকে কাব্য বাইরে জিগামু যে হ্যাকার কিল লেগে রাহে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। ওকে তো অলরাইট গাইস, তোমরা যেমনটা জানো হ্যাকারের জ্বালাতনে গত কিছুদিন আগে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় বড় ইউটিউবার গুলা কিন্তু ফ্রি ফায়ার গেম খেলা বাদ দিয়েছে। এদের মধ্যে রয়েছে ফ্রি ফায়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার রাইস্টার, এছাড়া রয়েছে জ্ঞান গেমিং, এমনকি বাংলাদেশ থেকে গেমিং উইথ আলহা। এছাড়াও ফ্রি ফায়ারের ছোট বড় অনেক ক্রিয়েটরই কিন্তু হ্যাকারের জ্বালাতনে গেম খেলায় ছেড়ে দিয়েছে। কিন্তু তোমরা কি জানো যারা হ্যাকারের জ্বালাতনে গেম খেলা ছেড়ে দিয়েছে তারা একসময় নিজেরাই হ্যাক ব্যবহার করতো, এমনকি হ্যাক ব্যবহার করতে গিয়ে লাইভের মধ্যে হাতে নাতে ধরা খায় এবং ধরা খাওয়ার পর তাদের কান্নাকাটি বা স্মৃতিও ছিল দেখার মতো, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। তার মানে তোমরা তো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তবে যাই হোক, আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1 এ রয়েছে যারা গেমিং। এখন তোমরা অনেকেই বলতে পারো যে যারা গেমিং আবার কখন হ্যাক ব্যবহার করলো, কিংবা যারা গেমিং এর মতো একটা মেয়ে কি কখনো হ্যাক ব্যবহার করতে পারে? তাদের উদ্দেশ্যে বলতেছি যে হ্যাঁ, যারা গেমিং একবার হ্যাক ব্যবহার করছিল, তাও আবার যেখানে সেখানে না, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচের মধ্যে হ্যাক ব্যবহার করছিল। আসলে আজ থেকে 4 বছর আগে 21 জানুয়ারি 2022 সালে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা ম্যাচ হয়, যেখানে যারা গেমিং, রোস্টেড গেমিং, আশিক ওয়াইটি এবং ফ্লেমার ছিল। এক কথায় তোমরা বলতে পারো এই 4 জন মিলে ইন্ডিয়ার কাছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিল এবং সবকিছু ঠিকঠাকই চলতেছিল। লাইভের মধ্যে উড়াধুরা গেম প্লে হচ্ছিল, কিন্তু সন্দেহ তো তখন হয় যখন বাংলাদেশ থেকে যারা গেমিং একটা মেয়ে হওয়া সত্ত্বেও লিডার বোর্ডের মধ্যে 1 নম্বরে ছিল এবং সেই কাস্টমের মধ্যে কিন্তু পিসি ভার্সেস পিসি গেম প্লে হচ্ছিল। কিন্তু কথা হচ্ছে 4 বছর আগে যারা গেমিং নতুন পিসিতে শিফট হয়েছে এবং পিসির মধ্যে দুর্দান্ত গেম প্লে এবং অ্যাবনর্মাল গেম প্লে দেখার পর বাংলাদেশি অনেক রোস্টারদের সন্দেহ হয়। তারপর ভিডিও খুঁটিয়ে দেখার পর দেখা যায় এই অবস্থা। মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে যারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে যারা গেমিং, এটা হচ্ছে এনিমি। ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে, এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে, আবার দেখো গ্যাস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে? দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে, এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা। এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট। তো গাইস দেখতেই তো পারলা আজ থেকে 4 বছর আগে যারা গেমিং কিভাবে হ্যাক ইউজ করে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছিল এবং ধরা খাওয়ার পর সে বলতেছিল যে সে নাকি গেম খেলেনি, তার ভাই গেম খেলছে তার আইডির মধ্যে। একবার চিন্তা করছো, ভিভেস আইডির মধ্যে হ্যাক লাগিয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে ভার্সেস করতে, দেশকে রিপ্রেজেন্ট তো করতে পারে নাই, উল্টা দেশের যতটুকু মান সম্মান ছিল সেটাও ডুবিয়ে দিয়ে আসছে। তবে গাইস তোমরা যারা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে চলে যেতে পারো ফেথ টু টপ সাইট। এখানে তোমরা ফ্রি ফায়ারে যাবতীয় টপ আপ রিজনেবল প্রাইসের মধ্যেই করতে পারবা। এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স এর মতো যাবতীয় সাবস্ক্রিপশনও নিতে পারবা এবং দিনরাত 24 ঘন্টা এআই বটের মাধ্যমে টপ আপ করতে পারবা এবং বিভিন্ন সময় ডিসকাউন্ট ইভেন্ট তো রয়েছে। তো সাইডের লিংক রয়েছে পিন কমেন্টে। ওকে তো নাম্বার 2 এলিয়েন জিন। গাইস তোমরা হয়তোবা এলিয়েন জিনকে চিনে থাকবা এবং এটাও জেনে থাকবা যে বর্তমান সময় সে একজন রোস্টার। কিন্তু তোমরা কি জানো সে রোস্টার হওয়ার কিছুদিন আগেও একজন প্যানেল ইউজার বা হ্যাকার ছিল। আসলে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে মার্চ মাসের 4 তারিখ 2024 সালে কাব্য ভাই এবং এলিয়েন 50 গিল্ডের মধ্যে একটা ভার্সেস হয় এবং সেই ম্যাচের মধ্যে কাব্য ভাইয়ের স্কোয়াডকে হারিয়ে দেয় এলিয়েন 50 গিল্ডের প্লেয়াররা এবং সেই ম্যাচের মধ্যে কিন্তু এলিয়েন জিনও ছিল এবং এই ম্যাচটা হওয়ার কয়েকদিন পর কিন্তু এলিয়েন জিনের আইডি ব্যান হয়ে যায় এবং এরপর কাব্য ভাই বুঝতে পারে যে এলিয়েন জিন মূলত হ্যাক ব্যবহার করে তাদের সাথে গেম খেলে জিতেছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল। কিন্তু তারপরও এলিয়েন জিন স্বীকার করতেছিল না যে সে হ্যাক ব্যবহার করছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি হ্যাক ব্যবহার করে আমাদের সঙ্গে গেম খেলছো কিনা, তখন সে বলে আমার আইডির মধ্যে 3-4 জন ব্যাকআপ প্লেয়ার থাকে, তো তার মধ্যে থেকে কেউ একজন হ্যাক ব্যবহার করছে, আমি হ্যাক ব্যবহার করিনি। কিন্তু এই বিষয়টা নিয়ে যখন বাংলাদেশি রোস্টাররা অনেক বেশি হাইপ তোলে বা গালাগালি করতে থাকে বা অনেক বেশি হেড দিতে থাকে, তখন সে এক পর্যায়ে গিয়ে স্বীকার করে যে সে হ্যাক ব্যবহার করছে এবং তার আইডি ব্যান হয়েছে হ্যাক ব্যবহার করার কারণে এবং এক পর্যায়ে গিয়ে সে অডিয়েন্সদের কাছ থেকে ক্ষমাও চায়। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটাও ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত নাটক দেখতে পেলাম যে আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি নাই। এবার কথা বলা যাক প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারবেন।
তো গাইস দেখতেই তো পারলেন এলিয়েন জিন নিজের মুখেই স্বীকার করলো যে সে নিজে হ্যাক ব্যবহার করছে এবং এই জন্যই তার আইডি ব্যান হয়ে গেছে। ওকে, তো নাম্বার 3 মধ্যে রয়েছে ইটস কাব্য। গাইস বর্তমান সময়ে আমরা যাকে ফ্রি ফায়ার কমিউনিটির মাথা মনে করি অর্থাৎ ইটস কাব্য ভাই, ইনিও কিন্তু এক সময় ফ্রি ফায়ারের মধ্যে হ্যাক ব্যবহার করে ধরা খেয়েছিল। আসলে বিষয়টা হচ্ছে বর্তমান সময় কাব্য ভাই যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে গেম খেলে এটা তার প্রথম আইডি না, তার সর্বপ্রথম আইডি মূলত হ্যাক ব্যবহার করার কারণে ব্যান হয়েছিল এবং এই বিষয়টিকে এক্সপোজ করেছে ইন্ডিয়ার একজন ইউটিউবার স্কাইলর, যে কিনা বর্তমান সময়ে আর এই দুনিয়াতেই নেই। इसका न्यू फ्री फायर अकाउंट आईडी कोड न्यू, समझ रहे हो? हिप हॉप बंडल नहीं था इस लौड़े के आईडी में। अभी अरमान नाम है, रुको देखते हैं। ये अभी नया यूआईडी लिया, नया अकाउंट लिया है इस बंदे ने, रुको। इट्स कब्बो, ये इसका नया अकाउंट है, ठीक है, नया अकाउंट है अभी ये, और पार्टनर प्रोग्राम में बैठा हुआ है, देख रहे हो? ये नया अकाउंट है, पुराना अकाउंट नहीं है इसका। मैं पुराना अकाउंट दिखाता हूँ इसका। ये बात मिली ना आईडी, ये है इसका पुराना अकाउंट जिस पर ये ग्लोबल गया था, ग्रैंड मास्टर पुश किया था। तो ये देखो आप यूआईडी देख सकते हो 16, मैं दिखाता हूं, ये देखो 30 दिन से ऑफलाइन है। अब बताओ मेरे को, मैं क्या झूठ बोल रहा था? तुम्हारी माँ की चूत तुम्हारी, तुम मेरे को पार्टनर प्रोग्राम को 4-5 बंदे आके ट्रिगर कर रहे थे बार बार, बहन के लोड़ो। ये क्या है बताओ मेरे को? ये तुम्हारा बाप है जो पार्टनर प्रोग्राम में माँ चुदवा रहा है अपनी, ये तो बैन होके बैठा है, बहन का लोड़ा पीसी में खेलता था ना ये तो। এরপর কাব্য ভাই একটা ভিডিও বানায় যেখানে সে প্রমাণ করে যে সে হ্যাক ব্যবহার করেনি কিংবা সে হ্যাকার না। এবং তোমরা যারা পূর্ণ প্লেয়ার আছো অর্থাৎ 5-7 বছর থেকে গেম খেলো তারা অবশ্যই জানবা যে আগেকার সময় কিন্তু ইটস কাব্য ভাই লাইভের মধ্যে গ্র্যান্ড মাস্টার পুশের লাইভ স্ট্রিম করতো। এবং তোমরা যারা পূর্ণ প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবা যে আগেকার সময় দিনরাত 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টায় কিন্তু গেমের মধ্যে পুশ করতে হতো। তো যাই হোক, এর জন্য কিন্তু আইডির মধ্যে 2-3 জন ব্যাকআপ প্লেয়ার রাখতে হতো, আর সেই ব্যাকআপ প্লেয়ারের মধ্যে থেকে কাব্য ভাইয়ের কোনো একটা ব্যাকআপ প্লেয়ার আইডির মধ্যে হ্যাক ব্যবহার করছিল এবং অন্যদিকে সবাই মনে করে যে ইটস কাব্য ভাই নিজে হ্যাক ব্যবহার করছে। আজকে যখন গায়না বললো যে হ্যাকিং এর কারণে তোমার আইডি ব্যান হয়েছে, আমি তাদেরকে বললাম যে আর একটু কষ্ট করে আইপিটা, যে আইপি থেকে হ্যাক করা হয়েছে ওই আইপিটা একটু ট্র্যাক করে দেখবেন যে আইপিটা কোথাকার ছিল। তো আইপি ট্র্যাক করে আমরা বললো যে খুলনা বাংলাদেশ, খুলনা কোথাও থেকে। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খুলনা কোথায়, খুলনাতে কে থাকতে পারে বা খুলনাতে কে আছে। এমন সময় আমার সাথে লবিতে সুদীপ্ত বসেছিল, মীর বসেছিল, রক বসেছিল। সুদীপ্ত বলল কাব্য ভাই রাশার বাড়ি খুলনাতে না। গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো কাব্য ভাইয়ের আইডিতে হ্যাক ব্যবহার হলেও সেটা কিন্তু কাব্য ভাই ছিল না, কিন্তু তারপরেও যেহেতু কাব্য ভাইয়ের আইডির মধ্যে হ্যাক ব্যবহার হয়েছে সো ওয়ান কাইন্ড অফ কাব্য ভাই। ওকে, তো নাম্বার 4 এর মধ্যে রয়েছে M1NX। হ্যাঁ, ফ্রি ফায়ার কমিউনিটির এক সময়ের মুভমেন্ট কিং মূলত এই M1NX। আর এই মুভমেন্টটা তো একবার না হোক একবার তোমরা সবাই দেখেছো, কিন্তু একটা সময় বাইজিদ গেমিং নামের একজন ইউটিউবার এক্সপোজ করে যে M1NX একজন হ্যাকার এবং প্রমাণও দেখায়। দেখতে পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয় এন্ড এটা কিন্তু 2022 সালের ভিডিও। সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে এন্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করতো কারণ সে তখনও হ্যাক ইউজ করতো। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। হালা কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই? এবং এরপর আজ থেকে প্রায় 1.5 বছর আগে M1NX কে নিয়ে আবারও এলিগেশন আসে যে M1NX একজন হ্যাকার এবং এর জন্য রোস্টাররা তাকে ডিসকর্ডের মধ্যে নিয়ে আসে এবং তার হ্যান্ড ক্যাম সহ গেম প্লে দেখতে চায়। ঠিক এইখানে শুরু হয় M1NX এর নাটক। একদিন বলে কারেন্ট নেই, একদিন বলে ইন্টারনেট নেই, একদিন বলে এমবি নেই, আইপিএস নেই, আরো অনেক কিছু। এরকম প্রায় 3-4 দিন যখন করে তখন রোস্টাররা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় যে M1NX একজন হ্যাকার। অ্যাডভান্স ভাই তাহলে কি প্রমাণ হয়েই গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখন আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম মাদার একটা বাটপার বন্ড চুতিয়া নুনুলেস চিলেস, তারপরে কি বলে 2 নম্বর। তো গাইস দেখতেই তো পারলা সেই সময় অ্যাডভান্স গেমিং কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছিল যে M1NX একজন হ্যাকার। কারণ একজন মানুষ যখন নির্দোষ হবে তখন সে নির্দোষ প্রমাণ করার জন্য নিজে সেখানে উপস্থিত হবে, কিন্তু M1NX সেখানে আসেই নাই। তার মানে বোঝাই যায় যে ভেজাল আছে। ওকে, তো নাম্বার 5 এ রয়েছে ম্যাডম্যান। গাইস তোমরা সবাই হয়তোবা ম্যাডম্যানকে চিনবা না, তবে যারা ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার আছে তারা ম্যাডম্যানকে ভালো করেই চিনবে। ম্যাডম্যান মূলত একটা সময় কাব্যর স্কোয়াড ম্যাট ছিল, কিন্তু একটা সময় এলিগেশন আসে যে ম্যাডম্যান হ্যাকার এবং সেই সময় কাব্য ভাই বলছিল যে ম্যাডম্যান যদি হ্যাকার হয় তাহলে তার 2 মিলিয়নের ইউটিউব চ্যানেল ডিলিট করে দিবে। যদি না পারে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব, 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। কিন্তু এরপর যখন ম্যাডম্যানের পিসি চেক দেওয়া হয় তারপর যা হলো RGB red result फिर तो
কাবরিজ করেন না ভিডিও ডাইরেক্ট রেকর্ড কর এখন কথা বলেন না কেন মালতে পাও গেছে কাপড় কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল আজকে কাব্য ভাইরে জিগামু যে হ্যাকার কিল লাগা রাহে কি তার বাপের জিগা ম্যাডমেন্টে কি কইছে কাব্য ভাই জিগা তার বাপের পিসিতে হ্যাক থাকবে কি না তো পিসিতে জিগা তো ফুল স্কোয়াড হ্যাকার ডাইরেক্ট ভিডিওলা যদি না পারে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। এবং এইখানে কিন্তু প্রমাণ হয়ে যায় যে ম্যাডম্যান একজন হ্যাকার। ওকে, তো নাম্বার 6 এর মধ্যে রয়েছে রিমু এফএফ। হয়তো তোমরা অনেকে রিমু এফএফ কে চিনে থাকবা, আবার অনেকে নাও চিনতে পারো। সে একটা সময় মূলত ছিল একটা টিকটকার এবং সে টিকটকের মধ্যে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ ভিডিও বানাতো। কিন্তু একটা সময় এলিগেশন আসে যে রিমু এফএফ একজন হ্যাকার, আর এই জন্য রোস্টাররা তাকে ডিসকর্ডে ডাকে এবং কি তার হ্যান্ড ক্যাম সহ গেম প্লে দেখতে চায়। তবে সে সেইখানে ডিরেক্ট মানা করে দেয় এবং বলে যে আমি একজন মুসলিম এবং মুসলিম হয়ে কোনো পুরুষকে আমি আমার হাত দেখাবো না। এবং এইখানে আরেকটা বিষয়, রোস্টাররা যখন তাকে ডিসকর্ডে ডাকে এবং তার পিসির অ্যাক্সেস নেয় তখন দেখা যায় সে পিসি উইন্ডোজ দিয়ে দিয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তোমাকে বলা হয়েছিল যে তোমার পিসি কে চেক দেওয়া হবে, তাহলে তুমি কেন উইন্ডোজ দিয়েছো, তখন সে জানায় যে পিসির মধ্যে নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করছি যার কারণে পিসি কে উইন্ডোজ দিতে হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে যাদের বেসিক ধারণা আছে তারা জানো যে পিসির মধ্যে নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করলে কখনোই পিসি কে উইন্ডোজ দেওয়া লাগে না। উইন্ডোজ মারে সেকেন্ড মানুষ কখন উইন্ডোজ মারে? উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটা লক ক্লিন করার জন্য ভাই কে বলছে গ্রাফিক্স কার্ড? এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে, প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। আচ্ছা, আপনারা কি আমার হ্যান্ড ক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন? পসিবল না এটা হবে, তাহলে কিছু করার নাই, আপনারা যা খুশি তাই করেন। আমি আমার দেখাবো। আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম রিমু এফএফ। এখানে লাইভের মধ্যে টানা 2-3 ঘন্টা থাকার পরেও রিমু এফএফ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। অর্থাৎ সে যে একজন হ্যাকার না সেটা প্রমাণ করতে পারেনি, উল্টা বিনা কারণে পিসি কে উইন্ডোজ দিয়েছে এবং লাইভের মধ্যে ক্লিয়ারলি বলে দিয়েছে যে হ্যান্ডক্যাম সহকারে সে গেম খেলবে না। তার মানে এখান থেকে বোঝা যায় যে রিমু এফএফ একজন হ্যাকার ছিল। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিও। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।